গুগল ড্রাইভ থেকে ফটো বা ভিডিও ডাউনলোড করে আপনি গ্যালারিতে নেবেন কিভাবে। আমাদের ফোনের প্রয়োজনীয় ডকুমেন্টস বা ফটো ভিডিও অনেক সময় আমরা গুগল ড্রাইভে আপলোড করে রাখি বা সেভ করে রাখি। দেন পরবর্তী সময় যখন এগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি ডাউনলোড করে আবার গ্যালারিতে আপনি নেবেন কিভাবে। চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপরে আপনার ফোনের যে গুগল ড্রাইভ যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা আপনি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি গুগল ড্রাইভ অ্যাপস ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আপনার যেগুলো আপনার অলরেডি আপনার এখানে আপনার আপলোড করা আছে বা সেভ করা আছে যে ফটো বা ভিডিওটা আপনি যেটা ডাউনলোড করতে যাচ্ছেন সেটা আপনাকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ফোল্ডার আকারে আমার এটা ডাউনলোড করা আছে এখান থেকে বা আমার সেভ করা আছে, দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 1। তো এখান থেকে একটা ফটো আছে। সো আপনি যেটা প্রথম যে কাজটা করবেন সেই ফটোটা ওপেন করবেন, মানে যেটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন বা গ্যালারিতে সেভ করতে যাচ্ছেন সেই ফটোটা আপনি এখান থেকে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন একটা ফটো এখান থেকে আমার ওপেন হয়ে গেল। এখন এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে। ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট যে অপশন রয়েছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে যখন ক্লিক করবেন নিচের দিকে আপনি অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে আপনি একটা অপশন পাবেন যে হচ্ছে ডাউনলোড নামের একটা অপশন। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি ডাউনলোডে জাস্ট ক্লিক করলাম। ডাউনলোডে যখন ক্লিক করলাম এটা কিন্তু অলরেডি কিন্তু এটা সেভিংয়ের জন্য এটা প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এটা আপনার গ্যালারি থেকে আপনি দেখে নিতে পারবেন। অথবা আপনি যেটা করতে পারবেন এখান থেকে ব্যাক করার পরে এভাবে যখন যদি কোনো ফটো থাকে 3 ডটে যদি এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে এক আইটেম উইল বি ডাউনলোড, মানে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আপনি আপনার গ্যালারি ওপেন করলে কিন্তু দেখতে পাবেন, দেন আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখান থেকে আরেকটা কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু রয়েছে অনেক সময় যেটা হয়ে থাকে আমরা ফটোগুলো যখন রিমুভ করি বা যেটা আমরা যখন এটা ডিলিট করে দিই তখন কিন্তু এটা পরবর্তী সময় এটা কিন্তু আবার রিস্টোর করার প্রয়োজন হয়। তো কিভাবে তাহলে সেটা আপনি রিস্টোর করবেন, জাস্ট এক্সাম্পল আমরা এভাবে ক্লিক করি, 3 ডটে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে যেমন হচ্ছে জাস্ট আমরা একটু রিমুভ করবো, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন রিমুভ যদি ক্লিক করি অনেক সময় আমরা রিমুভ হয়ে যায়, পরে কিন্তু আমাদের এটা খুঁজে পাই না যে আমার এটা আবার রেজিস্টার করার প্রয়োজন হয়। তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার পরে যেমন এখান থেকে ব্যাক করলাম, দেখেন এই ফোল্ডার কিন্তু নাই। তখন আপনি এই ফাইলটা আবার কিভাবে আপনি রিস্টোর করবেন। তো এটার জন্য আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন, হোমে আসবেন। এখান থেকে হোমে আসার পরে উপরের দিকে 3 লাইনে বাম পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে বা উপরের দিকে দেখতে পাবেন যে বিন লেখা আছে, আপনি বিনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু অলরেডি এটা ডিলিট করা আছে, বাট এটা কিন্তু এখানে বিনে আছে, মানে মুভ টু বিন, যেটা এটাও একটা ডিলিটের অপশন এখানে জমা হয়ে আছে। আপনি এখান থেকে কি করবেন, ফটোটা ওপেন করতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন দেখেন যে ফটোটা কিন্তু অলরেডি এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন এটা যদি আপনি রিমুভ করতে চান বা হচ্ছে আপনি যদি রিস্টোর করতে চান তাহলে কিভাবে করবেন, উপরের দিকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে কিন্তু লেখা আছে যে রিস্টোর লেখা আছে, মানে একটা ডিলিটের অপশন একটা রিস্টোর। এখন যদি আপনি এটা আবার ব্যাক নিতে চান আপনার ডিলিট করা ফটো বা ভিডিওটা, তাহলে এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পরে দেখেন এক আইটেম রিস্টোর, এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, এখান থেকে ব্যাক করলাম, তারপরে ফাইলে আসলাম, তারপরে এখানে নিউ ফোল্ডার এখানে আসলাম। নিউ ফোল্ডারে আসার পর দেখেন ওই ফাইলটা কিন্তু এখানে ছিল না, কিন্তু রিমুভ হয়ে গেছিলো। এখন এটা ওপেন করলে আবার কিন্তু চলে আসছে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার যে গুগল ড্রাইভে সেভ করা ফটো বা ভিডিওটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন। অথবা যদি এটা যদি আপনার ডিলিট হয়ে যায় বা আপনি যদি রিমুভ করেন সামটাইম বা অনেক আগে, তাহলে সেটা কিন্তু আবার আপনি মুভ টু বিন থেকে আপনি কিন্তু আবার রেজিস্টার করতে পারবেন। সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।